ওয়াকারের তার বউ কি বলে জানেন তো? হালার প্রতি মেজর হওয়ার যোগ্য ছিলেন না, তোরে মেজর বানাইছি। হালার প্রতি কোন জায়গায় বিদেশে লেখাপড়া করার ভর্তি পরীক্ষা তুই কোন জায়গায় পাশ করিস না, আমার বাপ তোরে এইটা করাইছে। হালার তোর লেফটেন্যান্ট কর্নেল হওয়ার কথা না, তুই মুজিব ফ্যামিলির জামাই দেখে তোরে বানাইছে। আপনি মনে করেন ওয়াকারের কোন ব্যক্তি জীবন আছে? ওয়াকার, আমি যে কথাগুলো বলছি এগুলো কি মিথ্যা কথা? আমি শুনেছি। সূত্রের খবর, আগামী 7ই মার্চ রাতে তার বাংলাদেশে ফেরার কথা, কিন্তু পরিকল্পনা অনুযায়ী তাকে বিমান থেকে নামার আগে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো মারাত্মক কয়েকটি অভিযোগ এনে আগে ভাগেই প্রস্তুত থাকবে বাংলাদেশের সেনাবাহিনীর আরেকটি অংশ। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়াকারের তার বউ কি বলে জানেন তো? হালার প্রতি মেজর হওয়ার যোগ্য ছিলেন না, তোরে মেজর বানাইছি। হালার প্রতি কোন জায়গায় বিদেশে লেখাপড়া করার ভর্তি পরীক্ষা তুই কোন জায়গায় পাশ করিস না, আমার বাপ তোরে এইটা করাইছে। হালার তোর লেফটেন্যান্ট কর্নেল হওয়ার কথা না, তুই মুজিব ফ্যামিলির জামাই দেখে তোরে বানাইছে। আপনি মনে করেন ওয়াকারের কোন ব্যক্তি জীবন আছে? ওয়াকার, আমি যে কথাগুলো বলছি এগুলো কি মিথ্যা কথা? আমি শুনেছি ঘরের ভিতরে আপনার নিজের চা বানাইয়া খাইতে হয়, আপনার কাজের বেটিরা আর আশেপাশের লোকজনরা আপনারা যদি কিছু না দেয়, আপনার বউ আপনার জন্য কিছু করে না, আপনি কান্দেন ঘরের মধ্যে বৈশা। আপনি যদি নামাজের কাপড়ে কোনোদিন কান্দেন, বোধহয় এই জন্য কান্দেন যে আল্লাহ আমি মইরা যাই না কেন। আমার মনে হয় আপনি কান্দেন এই জন্য, অথচ লোকজন মনে করে আপনি দেশের জন্য কান্দেন। কিছু বলদ ছলদ আছে অনলাইনে যারা বিশ্বাস করে আপনি দেশের জন্য কান্দেন, কিন্তু আসলে তো আপনি কান্দেন আপনার বউয়ের অত্যাচার, যে আপনি কিছু করতে পারছেন না। হ্যাঁ, একটা কথা বলি জেনারেল ওয়াকার, আমি আজকে শোয়ের শুরুতে বলেছি আল্লাহর অনেক দয়া আপনার উপরে, আপনি একটা পজিশনে পৌঁছেছেন। এখন ওই পজিশনটাকে যদি ইউটিলাইজ করে নিজেকে লিজেন্ড বানাতে চান, আপনাকে এর আগেও বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে সারেন্ডার করে বেল্ট খুলে, আর্মি কায়দায় বেল্ট খুলে, ক্যাপ খুলে তার টেবিলের উপরে দিয়ে বলেন, স্যার ইউ হ্যাভ মাই 100% লয়ালটি। এই কাজটা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে আপনি এবং আপনার 4 প্রিন্সিপাল স্টাফ অফিসার, ডিজিএফআই ডিজি, এনএসআই ডিজি, পুলিশ প্রধান, র্যাব প্রধান, প্রত্যেকটা প্রধান ওখানে যান, গিয়ে কোমরের বেল্ট খুলে, ক্যাপ খুলে ডক্টর মোহাম্মদ ইউনূসের টেবিলের সামনে গিয়ে বলেন, স্যার ইউ হ্যাভ আওয়ার আনকন্ডিশনাল লয়ালটি। এটা করেন। এরপরে বলেন যে মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ইলেকশন রান করতে চান, তাকে কোঅপারেট করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার বাইরে আপনার কথার ভ্যালু জিরো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত ছাড়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের সুপারভিশন ছাড়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ ছাড়া কোন নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। আপনার কথায় নির্বাচন হবে না। হু আর ইউ? আপনি বলছেন আমি আগে বলেছি। আরে বেটা, তুই প্রজাতন্ত্রের কর্মচারী, তুই আর্মি চিফ, তুই নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার কে? General Walker, you are not my enemy. I'd like to give you a clean slate under certain condition. ওই সার্টেন কন্ডিশনের ভিতরে প্রথম কন্ডিশন, জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে আপনার বেল্ট এবং আপনার ক্যাপ খুলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন দ্যাট ইউ হ্যাভ মাই আনকন্ডিশনাল লয়ালটি এন্ড সাপোর্ট। এই কাজটা করেন। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।
সে উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। জেনারেল ওয়াকার এই কথাটাকে কতবার বলছে? আপনাদেরকে এটা বলবেন না যেন আপনাদেরকে সতর্ক করা হয়নি। তার কথা হচ্ছে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। একত্র হয়ে কাজ করার অর্থ বুঝেছেন? আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, আওয়ামী লীগের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, গুমকারীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, ধর্ষণকারীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদের ভিতরে ঝগড়াঝাটি করা যাবে না। বিএনপির যারা ভারত নীতিতে বিশ্বাস করে তাদের সাথে আপনাদের কাজ করতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্সে, ডিজিএফআই তে, এনএসআই তে যারা ভারতের পক্ষে কাজ করেছে, হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। এবং কথায় কথায় সে বারবার বলছে আঙ্গুল জাগিয়ে। আমি যদি জিজ্ঞাসা করি, ওয়াকার আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান, আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কার কাছে? আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন জেনারেল ওয়াকার? এই আঙ্গুলটা দেখানোর মতো আপনার পজিশন? দেশে কি মার্শাল ল চলছে? জেনারেল ওয়াকার, ক্যান ইউ ডু দ্য সেম থিং? আপনি কি বলতে পারবেন যেসব কমিশন করা হয়েছে তাদেরকে যে আসুন আমার সাথে এগুলো নিয়ে কথা বলুন, আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন, আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক? আপনি কি করেছেন? আপনি করেন না। কেন করেন না জানেন? একটা কারণে করেন না, কারণ আপনি জানেন আপনি অপরাধী। এবং আমি আপনাকে অপরাধী বলছি না, আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আপনি ধরে নেন আপনি অপরাধী না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার মন গড়া একটা বক্তব্য, আপনি রাওয়া নামের ফাওয়া একটা সংগঠন করেছেন, আর ওখানে একজন মিনিমি বসিয়েছেন যে আপনারা দেখলে লেজ দাঁড়ায় আব্দুল হক নামক এক ছাগল আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেয়, একটা গরুর বাচ্চা। ওখানে বসে বসে সেফ মোডে আপনি কথা বলেন। প্রেস ক্লাবের সামনে এসে বলুন আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই। প্রেস ক্লাবের সামনে এসে বলুন ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবিতে যত অপরাধী ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের দোষারোপ করবেন না। এই সংগঠনগুলো বাংলাদেশের জন্য আশীর্বাদ, অন্য কাউকে দোষারোপ করবেন না। এটা যদি আপনি করেন দেন দেশের জনগণ আপনাকে বিশ্বাস করবে। দর্শকবৃন্দ, তো আমি যে কথা বলছি, ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে। সে আঙ্গুল দেখাচ্ছে, আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। হাসিনার কথা মনে আছে? হাসিনা কি বলছিল? বাংলাদেশে এমন কোন শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরায়। খেয়াল আছে? জেনারেল ওয়াকার এখন সেই আঙ্গুল দেখাচ্ছে। তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে? কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সে ওখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। তার সাথে হাসিনার প্রত্যেকদিন কথাবার্তা হয়। আজকে ওয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন। অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে? কেন একজন মিথ্যাবাদীকে বাংলাদেশিরা বিশ্বাস করবে? আমাকে আপনি বলেন। যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, যেই লোক নিজে একজন অপরাধী, যেই লোক নিজে একটা গাদ্দার, যেই লোক ভারতের কাছ থেকে সুবিধাবাদী একজন দালাল, সে আপনাদেরকে আঙ্গুল উঁচে ওয়ার্নিং দিতেছে। আমাদের রাসূলের কথাটাকে এই হারামজাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে। বলবেন না আপনাদেরকে হুঁশিয়ার করা হয়নি? জেনারেল ওয়াকার, এই কথাটা আমাদের মহানবীর উক্তি, আমাদের এই কথাটা পবিত্র একটি কথা। এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো জুতা পেটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত। কিসের ওয়ার্নিং দিচ্ছেন আপনি? কাকে ওয়াকার আপনি ওয়ার্নিং দিচ্ছেন? আপনি বলছেন কাজ করতে, আপনি বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে। হানাহানি মারামারি যারা করে তারা আপনার ছত্রছায়ায়। আপনি কাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন? আপনি শেখ পরিবারের কাউকে আপনি গ্রেফতার করানো, আপনি এগুলো কমপ্লিট করেন। 626 জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন। জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বিহাইন্ড দ্য সিন আপনি ছেড়ে দিচ্ছেন। ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য। আপনি তো এখন আপনার আসল চেহারায় ব্যাক করছেন। এতদিন মিন 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 করেছেন, এখন ব্যাটা হয়ে গেছেন। রাওয়ায় গিয়ে ওই আব্দুল হকের পাশে দাঁড়িয়ে, ওই বাউডার পাশে দাঁড়িয়ে এ ধরনের কথা বলবেন না জেনারেল ওয়াকার। আপনি কাকে আঙ্গুল দেখাচ্ছেন?
দেশ আবার উল্টে যাবে। ওই আঙ্গুল আপনার পাছায় ঢুকিয়ে দেবে জনগণ। সাবধান হন আপনি, সত্য কথা বলতে শিখুন। দর্শকবৃন্দ, অন্য আর কথা নিয়ে কি বলছে আপনাদের দিকে তাকায়। এবার সে ইলেকশন নিয়ে কথা বলেছে। আসুন ইলেকশন নিয়ে সে কি বলেছে একটু কথাটা শুনি। তদন্ত কমিশন হচ্ছে আবার আরেকটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। প্রথমত, এই ওয়াকারকে মুখের ফেনা বের করতে দেখেছি। মুখের ফেনা বেরিয়ে যেত মহামান্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী স্যার, মাননীয় প্রধানমন্ত্রী স্যার। একের পর এক আমি ওয়াকারের মুখ থেকে শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, এই ওয়াকারের মুখ থেকে শুনেছি। রাওয়া ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় সে কি ভুলে গেছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি যে চেয়ারটায় বসে চেয়ারটাকে অপবিত্র করেছে, ওটাকে সোনা রূপার পানি দিয়ে ধৌত করে ওখানে একজন যোগ্য মানুষকে বসানো হয়েছে? এটা কি সে ভুলে গেছে? ওটাকে কি সে এক সেকেন্ডের জন্য ভুলে গেছে? হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস? অনারেবল চিফ অ্যাডভাইজার অব বাংলাদেশ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।